হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে তারিখ কত গো? 21 তারিখ, 21শে সেপ্টেম্বর। গতকাল কালী পুজো গেছে, তো বলেছিলাম তোমাদের যে প্যান্ডেলে গিয়ে বসবো, আর শরীর দিচ্ছিল না, খাওয়া দাওয়ার পর মনে হচ্ছিলো শুয়েই পড়ি। তো সত্যি শুয়েই পড়েছিলাম, আর কিছু করিনি। আর এদিকে কালকে তো শেষ করলাম, আর সকালবেলা উঠে এদিকে বিছনা সব পরিষ্কার করে চাদর ফাদর চেঞ্জ করে নিয়েছি। এখানে মেয়ে হাজব্যান্ড বসে আছে, আর আমি এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। চা বিস্কুট আর সাথে আছে টিফিনের পাউরুটি। বেশি কিছু করবো না। আর সকাল সকাল বলতে কি, আমাদের প্যান্ডেলের পুজো হয়েছে, প্রসাদ চলে এসছে, ফ্রাইড রাইস আর আলুর দম বাড়িতে পাঠিয়ে দিয়েছে সব পার্সেল করে। আর হাজব্যান্ডের বাজার দোকান সব হয়ে গেছে। এখন একটু চা খেয়ে টিফিনটা খেয়ে নিয়ে রান্না বসাবো, বলতে ভাত বসিয়ে এসছি। আর চিকেন নিয়ে এসছে, চিকেনের ঝোল করবো আর ভাত করবো, আর কিছু করবো না। যেহেতু রোববার দিন চিকেন করতে পারিনি মেয়েটার জন্য, ভাবলাম যে না চিকেনই করি, কারণ মাছ তো খেয়েছি রোববার, আর মাছ এখন খাবো না, তো চিকেন খাবো। তো সেইতে আর কি হাজব্যান্ড বাজার থেকে চিকেন নিয়ে চলে এসছে। তো ওদিকে চিকেন টিকে সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে আমি স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, কাচাকুচি কিছু করিনি, উঠেছি একটু লেটে। তো এই দেখো চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর জলও বেরিয়েছে। তো এটা রান্না হবে। আর এই দেখো পুজোর প্রসাদের ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম, এটা হচ্ছে পুজোর প্রসাদ। আর এই যে এতে চাল দিয়ে একেবারে জল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, এটা হতে থাকুক, তারপরে চিকেন রান্না করব। এখানে এই জামা কাপড়গুলো কালকে ছাদ থেকে এনেছিলাম, সব সকালবেলা উঠে গুছিয়ে পরিষ্কার করে ঘর দোর সব পরিষ্কার। এখন একটু নিশ্চিন্ত মনে চা খাবো আর টিভি দেখবো, তারপরে কাজে লাগবো। তো চলো পরে আসছি। তো ওদিকে চা খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে, কাজবাজ সবই মিটে গেছে, বলতে মেয়ের টিফিন খাওয়া হয়ে গেছে, মেয়েকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি সব সবজি কেটে নিয়ে বসিয়ে দিয়েছি রান্নাটা, যেহেতু দেরি হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে কটা যেন 1:30, দেখো 1:30 বাজে। তো আর পেছনের সব মালপত্র সবই গোছানো হবে, তবে 2 দিন হাজব্যান্ড রেস্ট নিক, কেন সত্যি করে এত ভারী মাল টানতে খুবই কষ্ট হয়। আমি বুঝে গেছি, কারণ হচ্ছে আমাকেও তো টানতে হয়, ওর সাথে সাথে তাও আমি খুব কম পরিমাণে টানি, কারণ হাজব্যান্ড টানতে দেয় না আমাকে, এটা ঠিক কথা। আমি যেগুলো হালকা থাকে সেগুলো টানি, মানে একটু তো নড়াচড়া করতে হয়, তখনই বোঝা যায় যে এগুলোর কী ওয়েট, যেহেতু সবই মাটির জিনিস। তো এইগুলো সব গোছানো হবে। তো ওদিকে রান্না বসিয়েছি আমি, চলো দেখাই। মানে ওই কালকে যে তেলটা ছিল আলু ভাজার, তো তার মধ্যেই আমি পেঁপেটা আর কি ভাজতে বসেছি, যেহেতু চিকেনটা করবো একটু পাতলা করেই করব, মানে হালকা করে করব। তো তার জন্য পেঁপে ভাজতে বসিয়েছি হলুদ আর নুন দিয়ে। তো পেঁপেটা একটু লাল লাল হয়ে গেছে, বসিয়ে দিয়ে গেছিলাম, সবজি কাটছিলাম বসে বসে। তো পেঁপেটা ভাজা করব, আলুটা পরে ভাজবো, কারণ আলু আমি কাঁচা তেলে ভাজি যেহেতু, তো তার জন্য আলুটা পরে ভাজবো। কাটা হয়ে গেছে, ধোয়াও রেডি। আর ওদিকে আমার দেখো ভাত উবুর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে আমার। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এদিকে মশলা পেস্ট করব, তার জন্য রসুন আদা লঙ্কার একটা পেঁয়াজ পেস্ট করব এতে। তো এটা এখন পেস্ট করা হয়নি, তো করব। আগে এইগুলো সব পরিষ্কার করে নিই, এগুলো সব ঢুকিয়ে এইগুলো ফেলে দেবো, এখানটা পরিষ্কার করে নিই, তারপর পেস্টটা করে নেব। তো এই যে আমার পেস্ট হয়ে গেছে, সব কিছু যেগুলো মশলা করব তার পেস্ট হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কাটা তো হয়েই গেছে, আগে দেখিয়ে দিলাম। তো চলো মাংসটা ঝট করে বসিয়ে দিই। মাংসের জন্য বড় কড়াইটাই বসিয়েছি, যেহেতু এই যে পেঁপে আলু দিয়ে রান্না হবে, তো একটু বেশি জায়গা লাগবে। তো দিয়ে দেবো কড়াইতে তেল, অল্প পরিমাণে দিলাম, কেন এই তেলটাও দিয়ে দেবো তার জন্য। তো এতে দিয়ে দেবো আলু, আমি কাঁচা তেলেই দেবো আলুগুলো। তো এটা ভাজা হোক, নুন হলুদ দিয়ে ভাজা হোক, এখনও তেল গরম হয়নি, তো হোক। তো এখানটা সব পরিষ্কার করে নিয়েছি একদম, চায়ের বাসনগুলো ধুতে হবে, টেবিলটার অবস্থাও খুব খারাপ, গোছাতে হবে। তো এই যে হলুদ দিয়ে দিলাম এতে, আর দিয়ে দেবো হচ্ছে নুন। তেল গরম হয়েও এসছে প্রায়, এবার আলুটা ভেজে নিই। তো এইদিকে পেঁপে তো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে আমার, তুলে নেব, দিয়ে মাংসটা বসিয়ে দেবো। চলো আলুগুলো তুলে নিই। এই যে আমার আলু ভাজা তুলে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, এই যে পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দেবো, ভাজা করে নেবো, মশলা তারপর কষাবো। এগুলো ভেজে নিই।
তো এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিলাম এই যে পেস্ট। এবার দিয়ে দেবো মাংসটা, দিয়ে ভালো করে কষাতে হবে। মাংস না কষালে ভালোই লাগে না, মানে কষা যত হবে ততই তো টেস্ট বাড়বে। তো এটা আগে কষুক। এটা গোটা আদা, এই জন্য আমি গ্রেট করে দিই, জানো তো, গোটা আদার জন্যই আমি গ্রেট করি। এই খাওয়ার সময় যদি মুখে পড়ে না খুব বাজে লাগে। তো এটাকে আগে একটু কষিয়ে নিই। এর মধ্যে রেগুলারে যা মশলা সব দিয়ে দিয়েছি, জিরে, হলুদ, নুন, লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি ঝাল লঙ্কা খাই না তোমাদের বলেইছি আগে, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিয়ে এটা ভালো করে দেখো কষাচ্ছি। তো এদিকে তেল প্রায় দেখো ছেড়ে দিয়েছে, তোমরা বুঝতেই পারবে তেল দেখো ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে দিয়ে দেবো মাংসটা, তারপরে ভালো করে আবারও কষাবো। তো এই যে মাংস এতে দিয়ে দিয়েছি, এবার এর সাথে এটাকে ভালো করে কষিয়ে নিই, মশলা মানে মাখিয়ে নিই, তারপরে তো কষাবো। আর এইটা পেস্টের জলটা এখনও ধুয়ে দেওয়া হয়নি, তো এটা ধুয়ে এতে দেবো। তো আগে একটু কষিয়ে নিই ভালো করে। এদিকে মেয়ে বলছে খিদে পেয়ে গেছে, আর প্রসাদটা মেয়েকে দিয়েছি, কিন্তু তাও বলছে মাংস হচ্ছে না, তাই জন্য খিদেটা বেড়ে গেছে। কড়াই ঘুরে যাচ্ছে, এক হাতে ফোন তো অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এটাকে কষিয়ে নিয়ে আসছি, বার করে দেবো, এটা আর কাজে লাগবে না আমার। দিনের এই কটা বাসন আছে আগে মেজে নেব, কারণ এই গামলাটা আমি গরম জল বসাবো, আর ওদিকে মাংসের জন্য যেহেতু আমাকে গরম জল দিতে হবে, তো তার জন্য এইটাকে আগে মাজতে হবে। না আমি বার করতেই পারি আর একটা বাসন, কিন্তু আমাকে তো এইটার মধ্যে মাংস রাখতে হবে। তো ভাবলাম এটাই আবার গরম করে মানে কড়াইতে আর কি সরি আগুনে বসিয়ে দিই, তাহলে আর কী হবে, আমার এটাতে আবার মাংস আমি রাখতে পারবো, আমাকে আবার ধুতে হবে না। তো সেইটাই আর কি, এটা ধুইনি, যেহেতু মাংস ছিল এর মধ্যে দেবো না। হ্যাঁ, মশলা মাখানো থাকলে আমি সেটা গরম বসিয়ে দিই, কিন্তু শুধু কাঁচা মাংস ছিল, তো তার জন্য আর এটাকে এখন ইউজ করছি না। এটাকে একদম ধুয়ে নিই, তারপরে গরম জল বসাবো। গামলা ধুয়ে নিয়েছি, নিয়ে যে বসিয়ে দিলাম, এতে দিয়ে দেবো জল। এক মগ জল দিয়ে দিলাম, এটা গরম হোক মাংসের জন্য। তো এই যে কষানো হয়ে এসছে অনেকটাই, তো এবার দিয়ে দেবো। আর এই যে মেয়ের জন্য তুলে নিলাম একটা কষা মাংস, ও কষানো হলেই খেতে চায় একটা মাংস। তো আর এদিকে দিয়ে দেবো এবার জল, আর জল এদিকে আমার গরম হয়ে গেছে। এটা মানে গরম হয়ে গেছিলো, আবার আমি বন্ধ করে দিয়েছিলাম, তো বসিয়েছি। আর এখানে তো পেঁপে আর আলু দিয়ে দিয়েছি কষানোর জন্য। তো চলো জল দিয়ে দেবো এটার মধ্যে, গরম জল অল্প একটু দিই। আর এখানে এখন দেখো আগুন জ্বলছে, এটা বসানো আছে, তো অল্প জল দিয়ে মিশিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো, কারণ নিচে মশলাগুলো আটকে থাকে তো, না ছিটকা, তো ওই জন্য অল্প এখানে আটকে যাচ্ছে। তো অল্প জল দিয়ে মিশিয়ে নিলাম, খুব হালকা করছি, খুব রিচ করব না, তো তার জন্য বুঝতেই পারছো দেখে। নিয়ে যাও মা, মাংসটা নিয়ে যাও, এ নাও, যাও খেয়ে নাও। চলো জল দিয়ে দিই, পুরোটা দিয়ে দেবো জল, যতটা ঝোল হবে, বেশি দেবো না। পেঁপে আলু দিয়ে একদম পাতলা ঝোল করছি, খুব রিচ করছি না, বলছি আর কি, মানে কদিন ধরে আর কি, যেহেতু আমাদের উল্টো পাল্টা টাইমে খাওয়া দাওয়া ঘুম হচ্ছে, তো তার জন্য একদম হালকা পাতলা ঝোল। তো এটাই মনে শরীরের জন্য ভালো হবে, বেশি রিচ করে দরকার নেই, পরে খাওয়া যাবে, শরীর সুস্থ থাকলে আবারও করে খাওয়া যাবে। তো ওদিকে ঝোলটা হতে থাক, প্রায় হয়ে গেছে, শুধু ঝোলটা ফুটে গেলেই তো নামিয়ে দেবো। তো ঢেকে দেবো এটা, তো এই যে থালা দিয়ে ঢেকে দেবো। এর ঢাকনা আছে এই কড়াইটার, কিন্তু এই সময় না ঢাকনাটা আমি রেখেছি কোথায় খুঁজে পাচ্ছি না। যাই হোক, চিকেন যেহেতু এনেছে, তার সাথে না সলিড পিস ছিল, তো 1 কিলো 200 মতো চিকেন হয়েছে, নিয়ে এসেছিলে। তো আমি সলিড পিসগুলো সব সরিয়ে রেখেছি, যেহেতু আমরা সলিড মানে মাংসতে খাই না, খুবই কম খাই, খুব কম খাই বলতে খাই না, এমনি ওটা আমি চিলি চিকেন বা পকোড়া করেই আমরা খেয়ে নিই। তো ওই সলিডগুলো রেখে দিলাম, ওটা একদিন দিয়ে চিলি চিকেন করে নেব। তো ওইগুলোকে তুলে রেখেই তারপর তোমাদের মাংস দেখিয়েছি। আমি সলিড পিসগুলো তোমাদের দেখাইনি, ওটা আমি আগেই ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে টেবিলটা প্রায় গুছিয়ে ফেলেছি, যেহেতু ভাত আর মাংসের ঝোলটা নামাতে হবে। আর মেয়ে ওই ঘরে দেখছে কার্টুন, আমি হচ্ছে কাজ করতে করতে যে কটা বাসন বেরোয় আমি মেজে ফেলি। তো এখানে আমার কিছু বাসন মাজা হয়ে গেছে। আগের কড়াইটাও, মানে আগের দিনে যে কড়াইটা দেখালাম তোমাদের পেঁপে ভেজেছি, তো সেইটা আর কি মাজা হয়ে গেছে। তবে এই কড়াইটা যেন আমাকে চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। এটা বহু পুরনো, মানে আমার শাশুড়ি থাকাকালীন, মানে থাকাকালীন কেন, আমার শাশুড়ি
আমার বিয়ের বহু বছর আগে আর কি শাশুড়ি এই কড়াইটা কিনেছিল, তো সেই থেকে এটা চলছে। এই কড়াইটা আমার বহুবার আমার হাতে পুড়ে গেছে, মানে আগুন ধরে গেছিলো, এতটাই পাতলা হয়ে গেছে, তাই সেই আর কি মানে পোড়াগুলো তুলতে তুলতে আর কি আমার কড়াইটা পাতলা হয়ে গেছে। আর এখন কিছু রান্না করতে গেলেই যদি আস্তে করেও দিই গ্যাস, তাতেও আমার কড়াইতে ধরে যায়। তোমাদের দেখালাম না পেঁপেগুলো ওরকম অবস্থা হয়েছে। তো এই কড়াইটা খুব শিগগিরই আমি চেঞ্জ করব। আছে আমার কাছে কড়াই, যে মানে আমার শ্বশুর শাশুড়ি থাকাকালীনই আমি এটার মধ্যে রান্না করতাম, যেহেতু অল্প যখন কিছু টুকটাক রান্না করতাম, এটা ছোট হিসাবে ব্যবহার করতাম। এখন এটা আমার রান্না করার কড়াই হয়ে গেছে, কিন্তু মাংস করলে এখন এটা হয় না, খুব তাড়াতাড়ি ধরে যায় বলে আমাকে ওই বড় কড়াইটাতে এখন মাংস করতে হয়। আর এইটা এখন আমি রান্না করি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু এটাকে বসিয়ে কোনো কাজ করতে পারি না। তো এই জন্য এই কড়াইটাকে আমি চেঞ্জ করব। তবে দেখি কবে চেঞ্জ করি, মানে হাজব্যান্ড সব বাসন নামালে তখন আবার চেঞ্জ করা হবে। আমার বাসন সব নামানো হয়েছিল সেই বন্ধুদের সাথে আমাদের যেইটা মানে বিজয় ইয়েটা হলো, খাওয়া দাওয়াটা হলো, তখনই ভেবেছিলাম নামিয়ে নেব, আমার আর খেয়াল নেই, আবার বাসন তুলে দিয়েছি। তো যাই হোক, ওই কড়াইটা নামাতে হবে। তবে কেমন বলো তো, দুই দিকে দুটো হ্যান্ডেল আছে, ওর কড়াই মাজতে খুব সমস্যা হয় ওটা আমার, তাই জন্য আমি প্লেন কড়াই খুব পছন্দ করি, মানে হ্যান্ডেল ছাড়া কড়াই খুব পছন্দ করি। তো দেখা যাক কী করব, ওইটা বার করবো না কিনবো দেখি। তো আর একটা ছোটো কড়াই আছে, তোমাদের দেখিছি যে এখন যেটা দুটো রান্না মানে দুটো কিছু গ্যাসে বসাতে গেলে ওই দুটো কড়াই বসায়, যে ছোটো কড়াইটা ওটা আছে, কিন্তু ওটাতে সব রান্না হবে না। তো ওই জন্য দেখি ইচ্ছা আছে এটা কেনা, বা ওইটা পুরোনোটাকেই বার করবো, পরে নয় কিনে নেব। তো ওই আর কি। তো ওইদিকে তো আমার বাসন মাজা হয়ে গেছে তোমাদের বললাম, আর মাংস দিকে হচ্ছে। হাজব্যান্ড একটু বেরিয়েছে বাইরে, ও আসুক তারপরে খাওয়া দাওয়া করবো, তার আগে মেয়েকে খাইয়ে দেবো, রান্না হয়ে গেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে আসছি। গ্যাস আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, ভাত ঘরে তুলে দিয়েছি, আমার মাংসও হয়ে গেছে। তো এই যে কড়াই এখনও খালি করিনি, পরে করব। তো এই গামলাতে আর কি তুলবো মাংসটা। এইদিকে ভাত আমার হয়ে গেছে, আর চলো মাংসটা একবার দেখাই। তো এই যে একদম হালকা পাতলা চিকেনের ঝোল পেঁপে আলু দিয়ে। তো কেমন হয়েছে জানিও। বিছনাবাটি পরিষ্কারই আছে, কোনো অসুবিধা নেই। তো একটু রেস্ট নিই নি। তো এখানে সব জামা কাপড়গুলো, ভাঁজ করা জামা কাপড়গুলো এখনও তুলে উঠতে পারিনি, ওগুলো গোছাবো। তো চলো পরে আসছি, হাজব্যান্ড আসুক তারপরে। তো এদিকে কড়াই খালি করে দেখো সব বাসন মেজে ফেলেছি, আর এদিকে আমার রান্না সব ঢেলে নিয়েছি, মাংসটা এখানে ঢেলে নিয়েছি। তো এতে নামিয়ে ফেলেছি, এবার মেয়েকে দিয়ে দেবো খেতে। হাজব্যান্ড এখনো বাড়ি ফেরেনি, ও আসতে দেরি হবে। আমার ওদিকে সব কাজ তোমাদের দেখিয়ে দিয়েছি হয়ে গেছে, আর ওইদিকে সব বাসন আমি মেজে ফেলেছি। ওই যে কড়াই ঠড়াই সবই আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, শুধু মেয়েটাকে একটু খেতে দিয়ে দিই, হাজব্যান্ড আসুক তারপর আমি আর হাজব্যান্ড খাবো। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, তার মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসছে। এবার আমি আর হাজব্যান্ড দুজনে খেয়ে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:30। তো আর দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো। আর তারপরে একটু টিভি দেখছিলাম, অনেক দিন পর একসাথে বসে তিনজনে টিভি দেখলাম। তো এখন বাজে 5:30। তো এই দেখো এখন বাজে 5:30। তো চা বসিয়ে দিয়েছি, এ দেখো এখানে চা রেডি করছি। আর এই বিস্কুটটা আজকে নতুন এনেছে, সুগার ফ্রি বিস্কুট। তো এটা মেয়ে পছন্দ করে, এখন ও খাবে। আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখো ধূপকাঠি এখানে জ্বলছে, আর এই যে ঘরেরও আমার সন্ধে ফন্ধে সব দেওয়া হয়ে গেছে। তো চলো চা হয়ে গেছে, চাটা ঢেলে নিই। এই যে চা তো রেডি করে নিয়ে চলে এসেছি, ঢেলে নিই। আমার আর হাজব্যান্ডের চা, মেয়ে এখান থেকে খেয়ে নেবে। ও আবার আমাদের আমরা তিনজনে একসাথে বসলে ও চা খেতে চায়। তো আমাদের যেহেতু লাল চাটা বেশি হয়, তো ও খায়, অসুবিধা নেই। তো এই জন্য চা হয়ে গেছে ঢালা। চলো বাবা, চা শুকিয়ে গেছে, যে মানে জল টেনে গেছে, যাই হোক ঠিক আছে। চলো প্লেটে নিয়ে নিই। মেয়েকে পাঠিয়ে দিয়েছি পড়তে, আর মেয়ে খুব কান্নাকাটি করছিল, যাবে না বলে পড়তে। কিছু করার নেই, মানে ননদদের কাছে না সব বাচ্চারা চলে এসছে, ওরা ঠিক জানতো না যে আজকে ছুটি, ভাইফোঁটার পর পড়া আছে। এবার ননদ বলল, মানে আমার মেয়ের কথা, যে ও তাহলে কেন বাদ যাবে, ও এসে কিছুক্ষণ পড়ুক। তো আমাকে ফোন করলো যে ওকে পাঠিয়ে দে, কিছুক্ষণ অন্তত পড়ে যা। সেটা শুনে আমার মেয়ের কী যে কান্না, বলছে তোমরা ঘুরতে চলে যাবে, আমাকে ওদের দিদি মানে মনির কাছে পড়তে রেখে, মনি বলে যেহেতু, মনির কাছে পড়তে রেখে তোমরা ঘুরতে চলে যাবে, আমার বাজি ফাটানো হবে না, আমার ঘোরা হবে না। খুব কাঁদছিল। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে গিয়ে দিয়ে আসলাম। তো যাক একটু পড়ে নিক, কেন আবার 3টে দিন ছুটি থাকবে, মানে কালকেও ছুটি থাকবে, পরশু দিনও ছুটি থাকবে, তারপর শুক্রবার জানি না ছুটি থাকবে কি না।
কারণ বাড়িতে লোকজন থাকবে, মানে ননদের ঘরেই ফোটার ব্যাপার আছে। আর প্রচুর ভাই বোন, আমার হাজব্যান্ডই শুধু একা, আর নইলে এক একটা মানে জ্যাঠা শ্বশুরের, হ্যাঁ সব জ্যাঠা শ্বশুরাই আমার আছে। আমার বাবা শ্বশুর যেহেতু ছিল, তো এবার তাদের প্রচুর ছেলে মেয়ে। আমাদের এই পরিবারে যেহেতু অনেকটা বড় পরিবার, তো সেই ক্ষেত্রে আমার শ্বশুরেরই একটা ছেলে, ওই জন্য এবার বোন নেই। আর এর মানে আদার্স মানে যেমন সেজ ভাসুরের, সেজ শ্বশুরের, মেজ শ্বশুরের প্রচুর ছেলে মেয়ে। তো এবারে মেয়ের সংখ্যা বেশি যেহেতু, কালকে তাই ফোঁটা, মানে কাল না, আমাদের বৃহস্পতিবার, আমাদের দ্বিতীয়াতে ফোঁটা, তো বৃহস্পতিবার ফোঁটাটাও অনেক হবে। তো আমার যে পাশেই ননদ থাকে, সেই ননদরাই 7টা বোন, তো সেইখানে ফোঁটার ব্যাপার আছে, তো অনেক ফোঁটা। তো ওই জন্য লোকজনও থাকবে বলে পড়াটা হবে না দেখেই বললো যে ঠিক আছে তুই শুক্রবার যদিও বা না হয় আজকে এটা পড়ে যা। সেইটা শুনে তো ভীষণ কান্নাকাটি করেই পড়তে গেল। তাই ভেবেছিলাম একটু বেরাবো, তো ও না আসলে হবে না, ও আসুক তারপরেই বেরাবো। ওই 8টার মধ্যে ছুটি দিয়ে দেবে, জাস্ট একটুখানি পড়ানো, যেহেতু ওই বাচ্চাগুলো চলে এসে সেই ক্ষেত্রেই পড়াচ্ছে, নাহলে পড়াতো না, ছুটিই ছিল। তো এবার হাজব্যান্ড বলছে তো একটু চা করো, চা খাই। আমি বললাম হ্যাঁ দেখো ভালো আছে কিনা। তো হাজব্যান্ডকে বললাম আমি আজকে আর চা করতে পারছি না, এবার তুমি চা করে খাওয়া। তো হাজব্যান্ড ওই যে চা করতে গেছে, আমি এখানে বসে বসে একটু আর কি বই দেখছিলাম আমরা। তো মেয়ে নেই ঘরে, আর ভাল লাগছে না, তো বললাম চা টা খাই, তো তারপরে বেরাবো, অনেক একটু রাত্রি করে বেরাবো, কোথাও যাবো না, আমাদের আশেপাশে যদি ঠাকুর দেখতে পারি দেখবো। এত বাজি ফোটে না, খুব ভয় লাগে রাস্তাঘাটে বেরোতে, কোথাকার বাজি কোথায় এসে লাগবে, বাচ্চাটাকে নিয়ে বেরাবো ওই চিন্তায় কালী পুজোতে আমার বেরানো হয় না। তো প্যান্ডেলে বসবো, আর পুকুর পাড়ে বসে বসে মেয়ে বাজি, মানে ওখানেই বাজি ফাটাবে, আর আমরা বসে বসে দেখবো। আমি ফাটাই না, আমারও খুব ভয় লাগে, ওই হাজব্যান্ড মেয়ে ফাটাবে দুজনে মিলে, আর যদি কোনো বাচ্চা এসে যায় তো ওরা মিলে মিলে ফাটাবে। তো যাই হোক, ও আসুক তারপরে রেডি হয়ে বেরাবো। তো চলো কিছুক্ষণ, মানে আমাদের চা খাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ, আমরা অনেকক্ষণ বললাম 5:30টায় চা খেয়েছি, 6:30 অবধি বসেছিলাম, তারপরে আমার ননদ ফোন করলো। তো যাই হোক, ও পরে আসুক তারপরে বেরাবো। তো এই যে হাজব্যান্ড চা নিয়ে চলে আসলো করে, তো চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে এই যে ময়দা মাখবো। আজকে আমার মেয়ের আর হাজব্যান্ড দুজনেরই ইচ্ছা হয়েছে ওই অল্প তেলে যেমন পরোটা করি সেটা দিয়ে মাংস খাবে। মেয়ে সকালেই বলছিল, তা আমি বললাম যে ঠিক আছে রাত্রে করবো, কারণ সকালে অনেকটা যেহেতু দেরি হয়ে গেছিলো, তো তার জন্য করতে পারিনি। তো মেয়েকে বলেছি রাত্রিবেলা তো মাংস হচ্ছে, মাংস দিয়ে পরোটা দিয়ে খাবি। তো এদিকে নুন, তেল, চিনি সবটাই দিয়ে ময়ম দিচ্ছি, দিয়ে জল রেডি করে নিয়েছি, এই যে আমার মগে জল, তো এটা দিয়ে শুধু মেখে নেব। তো চলো মেখে নিয়ে তারপরে আসছি। তো এই যে আমার মাখা হয়ে গেছে ময়দা, তো এটাকে ঢেকে রেখে দেবো, এখন করব না, দেরি আছে, সেই খাওয়ার আগে করব। মেখে রাখলাম, মেয়ে তো পড়তে গেছে এখনও আসেনি, ও আসুক, দেরি আছে, তারপর একটু বাইরে থেকে ঘুরে আসবো, তারপরে এসে করবো। আর এখন ঘড়িতে বাজে 8টা। এটা মেখে রেডি করে রেখে দিলাম, আর হাজব্যান্ড ঘরে দেখছে বই, সিনেমা দেখছে আর কি, তো আমি এদিকে মেখে নিলাম আটাটা। তো চলো ঢেকে রেখে দিয়ে, মেয়ে যেহেতু পড়তে গেছে ও আসুক, তারপর একটু বেরোবো, তারপরে এসে রুটি করবো। এখনো দেরি, অনেক দেরি, আর পাখা বন্ধ করে কাজ করছিলাম, গরম লেগে গেছে। চলো পরে আসছি। আমিও রেডি হয়ে গেলাম, এটাই পরলাম, আর অন্য কিছু পরলাম না, যেহেতু সুতির আছে, অন্যগুলো সিনথেটিক ভয় লাগে। আর মেয়েকে এই টাইপেরই গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিলাম, তো মেয়েও পরে চলে এসছে, আমরা রেডি। আর এই যে বাজি ফাটায় বলে বাজি নিয়ে চলছে। তো বেরিয়ে আগে মাকে দর্শন করব, তার জন্য চলে এসেছি। তোমাদেরকে না শেয়ার করলে আমার ভালো লাগে না, তো তার জন্যই দেখো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আমি প্রণাম ঠুকে নিয়েছি, আর এদিকে পুজো চলছিল, এই যে ব্রাহ্মণ মশাই পুজো করছিলেন। তো তারপরে যাব মেয়েকে নিয়ে, এই যে এই ফাঁকা জায়গাটা ফাটাবো, মানে এই যে আমাদের দুর্গা মণ্ডপ এই পুকুরের পেছনেই। তো এই যে পুকুরের ওই যে দুর্গা মণ্ডপ, তো এই যে পুকুর, এই জায়গাটাই খালি জায়গা, এই যে কোনো গাড়ি ঘোড়া কিছু আসে না, কোনো বাচ্চা আসবে না, তো এই জায়গাটাই ফাটাবো, ছাদে তো হয় না। তো এই যে হাজব্যান্ড সব রেডি করে নিচ্ছে বাজিগুলো, আমি অল্প অল্প করেই এনেছি, তা আছে দেখো প্যাকেটেও আছে, আরও বার করিনি, মোমবাতিটা জ্বালিয়ে নি। বাবা আর মেয়ে মিলে এখন, হ্যাঁ বাবা হাফে চলে দাঁড়িয়ে থাক, ভিতর ডিম একটা, দেখো দেখো কোথায় পালিয়ে গেছে। আর একটু রোদ্দুর খাওয়াতে পারলে ভালো, মাথা গুজে দাও।
তো ওইটা জ্বালাতে পারলো না, ওইটা দিয়ে ছোট দিয়ে এবার বড় আর কি ইয়ে নিয়েছে। হ্যাঁ ফুলঝুরি ভুলে যাই মাঝে মাঝে। এই দেখো বাবা এটা বড় আছে, যাও উর বাবা। নাড়ি একটু এরকম করে নাড়াবে, একটু নাড়া। হ্যাঁ নাড়াও। হিতু একখানা জানো আমার মেয়েটা নিভে গেছে খুব। তো ওই ফাটাতে ফাটাতে ওটাই ইয়ে হয়ে গেছে, এখন এটা দিয়ে ফাটাবে। এটা দিয়ে করো, আগে ওটা দাও। এটা হবে না। জানি না কি বাজি। ওই যে একটু একটু ইয়ের মতো। আচ্ছা আচ্ছা ছোট ছোট তুবড়ি আর কি, পুটকি পুটকি তুবড়ি। ছোট ছোট তুবড়ি আর কি। হ্যাঁ ছেড়ে দাও, জ্বলে গেছে। বুঝবাস আর কি, কিছুই নেই তাতে। কাগজ জ্বালানো অনেক ভালো। এটা কি? হ্যাঁ এটা দোদমা। দেখো ওই ইয়ে ফাটাও। হ্যাঁ এগুলো সব সাজিয়ে না, পরপর ফেটে যাবে। এটা হচ্ছে ছোট তুবড়ি, এটা বড় তুবড়ি। তুবড়িটা মাঝখানে করো, বড় তুবড়িটা এই জায়গাটা করো। হ্যাঁ পাশাপাশি করো তো হয়ে যাবে। হ্যাঁ নিচের দিকে যা, সরে যা। উল্টো পাল্টা ফাটলো। চরকি চরকি দাও, চরকি। ওটা হয়ে গেছে মনে, আগেরটা। বল কালী ঠাকুরের কাছে দিয়ে আসলাম। বল কালী ঠাকুরের কাছে দিয়ে আসলাম এইমাত্র। সব ধরে জলে ফেলে দাও, ছাতার মাথা। তারাবাতি গল্প হয়ে গেছে। ও বাবা গো, তাও এটা একটু ঘুরছে। তাহলে তো বাজি কিনলি কি করতে? একটাও যখন ফাটাবেই না। হুটপাট এরকম ফেটে গেলে তো মারাত্মক অবস্থা। ভজা কাকুই ফাটাচ্ছে, আর কেউ ফাটাচ্ছে না। হবে না, ওই সাইডটা তো আমাদের মণ্ডপের এই দিকটা ফাটাও। বাবা বাহ, তা দেখো ভিতু, ভিতু বড় ভিতু। আর একটু রোদ্দুরের দরকার ছিল বাজিগুলোর মনে হয় না? কি গো, আর একটু রোদ্দুরের দরকার ছিল বাজিগুলোর। আর একটু রোদ্দুর হলেই ভালো হতো। হ্যাঁ তবে রং মশালটাই মনে হয় ভালো। এরকম মানে বাজি ভাবতে পারিনি এত বাজে বাজি হবে। অর্ধেক জ্বলছে অর্ধেক জ্বলছে না। আর হয়ে গেল। তো বাড়ি চলে এসেছি, এসে এখন করব পরোটা। আর এদিকে চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, কানের ফানে সব চেঞ্জ করে নিয়েছি একেবারে। তো এদিকে করব পরোটা, লেচি কেটে নিই আর চালাবো। পাখা এত গরম লাগছে, পারছি না। তো চলো পরোটাটা করে আসি। তো এই দেখো পরোটা আমার রেডি হয়ে গেছে, একদম অল্প তেলে পরোটা করেছি।
আর এদিকে মাংস আমি গরম বসিয়ে দিয়েছি, এটা গরম হতে থাক। এখন সবে মানে বসালাম। তো বন্ধুরা ওখানে বসানো আছে চিকেনটা, ওটা গরম হতে থাক। আর এদিকে আমার পরোটা রেডি হয়ে গেছে। এবার আর 11টা বাজে, আর কোনো কাজ নেই, এবার খাবো দাবো, শুয়ে পড়বো আবার কাল সকাল। তো চলো এখানেই এন্ড করে দেবো আজকে ভিডিওটা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।